এবার আয় সান্দ্রতা। তাহলে সান্দ্রতা কি জিনিস? সান্দ্রতা হচ্ছে আমাদের, এক কথায় সান্দ্রতা মানে হচ্ছে আঠাত্মতা। সান্দ্রতা কি ইংলিশে যদি বলি, ইংলিশে মানে বললে হচ্ছে সান্দ্রতার ইংলিশ কি? ভিসকোসিটি। ঠিক আছে, ভিসকোসিটি। ঠিক আছে, আর এক কথায় হচ্ছে বাংলায় যদি সহজ করে বলতে হয় তাহলে আঠাত্মতা। ঠিক আছে, আঠাত্মতা বা হুম। তাহলে হুম, এস, কি যে বানান লিখতেছি আমি, আঠাত্মতা। হ্যাঁ, তাহলে এই যে দেখ এখানে, মনে কর এই এটাই জিনিসটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি, এক কথায় বুঝ, পানির তুলনায় মধুর সান্দ্রতা বেশি। তাহলে পানির তুলনায় আসলে মধুর কোন জিনিসটা বেশি? পানির চাইতে মধু বেশি আঠালো না? সহজ কথা একেবারে, ঠিক কিনা? পানির চাইতে মধু বেশি আঠালো, এক কথায়। এই কারণে পানির চাইতে মধুর সান্দ্রতা বেশি, সোজা হিসাব। এখন এটাকে যদি একেবারে ফিজিক্সের ভাষায় যদি সহজ করে যদি বলতে চাও, তাহলে হচ্ছে সান্দ্রতা মানে বুঝতে হবে, সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। ঠিক আছে, প্রবাহীর, ঠিক আছে, প্রবাহীর ঘর্ষণ। তাহলে প্রবাহীর ঘর্ষণ মানে প্রবাহীর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে, তেমনি ভাবে সান্দ্রতাও সবসময় গতির বিপরীতে কাজ করে। কিভাবে কাজ করে দেখাই দিচ্ছি। মনে কর সান্দ্রতার এটা 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 একটা হচ্ছে প্রমা, এখনো বুঝতেছো না? -3 তো -1 থেকে ছোট, তাহলে তো -3ও অ্যান্সার হতে পারে। এটাকে -3 দেওয়া ছিল না -0.3 দেওয়া? এটা ভালো মতো দেখো, এটা কি -3 না -0.3? তুমি বুঝছো প্রমা? দেখ, তাহলে মনে কর এখানে আমাদের হচ্ছে প্রবাহীর এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। ঠিক আছে, প্রবাহীর হচ্ছে দুইটা লেয়ার। মনে কর প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মনে করো যে হচ্ছে ডিওয়াই, এবং তাদের বেগের পার্থক্য হচ্ছে ডিভি। তাহলে দূরত্বের সাপেক্ষে ডিওয়াই দূরত্বের জন্য বেগের পার্থক্য কত? ডিভি। একক দূরত্বের জন্য বেগের পার্থক্য কত? ডিভি ডিওয়াই। ঠিক আছে, ডিভি ডিওয়াই। এই ডিভি ডিওয়াই কে কি বলা হয়? এই ডিভি ডিওয়াই কে বলা হয় হচ্ছে বেগের নথি। এটাকে বলা হয় কি? বেগের নথি। দূরত্বের সাপেক্ষে বেগের নথি বলে এটাকে। ঠিক আছে, বেগ অবক্রমও বলে অনেকেই, বেগের নথি বা বেগ অবক্রম, যেটা যেটা মন চায় সেটা বলতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এরকম যদি হয়, নিউটনের সূত্র অনুযায়ী এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এ, ক্ষেত্রফলের সমানুপাতিক। এই জায়গায় কিন্তু ঘর্ষণের সাথে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ঘর্ষণ কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, ঘর্ষণ হচ্ছে তলের প্রকৃতির উপর নির্ভর করে। এটা কিন্তু সান্দ্রতা কিন্তু কি করে? ক্ষেত্রফলের উপর নির্ভর করতেছে, কিন্তু ক্ষেত্রফলের সমানুপাতিক। আর এফ ইজ অলসো প্রপোর্শনাল টু ডিভি ডিওয়াই, অর্থাৎ ব্যাগের নতিরও সমানুপাতিক। তাহলে একসাথে যদি লিখি, একসাথে লিখলে হচ্ছে এখানে আলটিমেটলি কি আসবে? এফ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এ ইনটু ডিভি ডিওয়াই। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে? ইটা এ ডিভি ডিওয়াই, ইটা এ ডিভি ডিওয়াই। আচ্ছা, আচ্ছা, এখানে ইটা কি? ইটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আচ্ছা, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা এবং একক লাগবে। এই তোরা কি মাত্রা এবং একক এগুলো কি মুখস্থ করিস না বের করিস বলতো, ক্যালকুলেশন করে? ভাইকে একটু বলতো। ভুলেও মুখস্থ করতে যাইস না। মুখস্থ করতে গেলে একটারটা একটাতে ঢুকে যাবে এবং মনে থাকবে না। এগুলো সবসময় ক্যালকুলেশন করে বের করবে। যেমন এখান থেকে এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে ইজিলি কিন্তু কি করা যায়, এই ইকুয়েশন থেকে ইজিলি হচ্ছে বের করা যায়, হিসেব করে বের করা যায়। ওকে, আচ্ছা।